গুড মর্নিং এভরিওয়ান, লেটস স্টার্ট এ ডে উইথ পজিটিভ ভাইবস। আজকে সকালটা আমি শুরু করেছি কম্বলের নিচে বসে কফি খেতে খেতে। এই কফিটা ছিল ঘি কফি, এর আরেক নাম বুলেট প্রুফ কফি। যাদের কাছে এই কম্বিনেশনটা খুবই উইয়ার্ড লাগতেছে তারা ইউটিউবে দেখতে পারেন, এটা নিয়ে অনেক অনেক ভিডিও আছে, গুগলেও সার্চ করে দেখতে পারেন এর উপকারিতা সম্পর্কে। ব্রেকফাস্টে মোমো খেতে খেতে মনে হইতেছিল যে এই শীতে তিব্বত গিয়ে ঘুরে আসতে পারলে খুবই ভালো লাগতো। এরপরে তিব্বতের ট্যুর প্ল্যানগুলো দেখলাম, 2 লাখের উপরে টাকা খরচ হবে। এটা দেখার পর আমার মনে হয়েছে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে যদি নিজের শখ পূরণ করতে চাই। শখের কথা চিন্তা করতে করতে সৌন্দর্যের দিকে ফিরে আসছি, একটু রূপচর্চা করলাম, অ্যাকচুয়ালি চুল চর্চা করলাম। এগুলো হইতেছে ফ্ল্যাক্সিড, এটাকে আমি গরম জলের সাথে অনেকক্ষণ ফুটাইছি, তারপরে এরকম জেলি জেলি মতন হয়ে গেছে। এটাকে চুলে লাগাইতেছি কারণ আমার চুলের অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গেছে উইন্টার আসার সাথে সাথেই। এখন এটা লাগানোর পরে দেখি কি রেজাল্ট দেয়। বিকালের দিকে আমি আর উত্তম দা একটু ক্যাম্পাসে গেছিলাম ঘোরাঘুরি করতে। ফ্ল্যাক্সিডটা লাগানোর পরে আমি চুলের যে উপকারিতাটা বুঝতে পারতেছি সেটা হলো আমার চুলটা আগের চাইতে একটু সফট হয়েছে, চুল অনেক রাফ হয়ে গেছিল। তো আমি ভাবতেছি আমি উইন্টারে এটা মাঝে মাঝেই লাগাবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দাদা আজকে ফুরফুরা মেজাজে আছে। শীতকালে বিকেলবেলায় ক্যাম্পাসের লেকের ধারে পাখি দেখতে দেখতে রিক্সায় করে ঘুরতে কিন্তু অনেক মজা লাগে। আমরা রিক্সায় করে ঘুরতে ঘুরতে চলে আসছি আমাদের ডিপার্টমেন্টে, যেখান থেকে আমরা মাস্টার্স কমপ্লিট করছি। অনেকদিন পরে ডিপার্টমেন্টে এসে সবার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। এরপরে বটতলায় গিয়ে ভাত খাইছি। এখন আপনারা অনেকেই বলবেন বিকেলবেলায় কি ভাত খায়। বিকেল কি, আমি তো সারা দিনে যে কোনো সময় ভাত খাইতে পারি, ভাত খাইতে আমার অনেক ভালো লাগে। তবে আমি হাফ ভাত খাইছিলাম, ফুল ভাত খাই না, কারণ বটতলা থেকে আবার আমার ট্রান্সপোর্টে যাওয়ার প্ল্যান ছিল আর সেখানে যে ভাজা পোড়া খাবো এই কারণে। ট্রান্সপোর্টে একটা নতুন ভাজা পোড়ার দোকান হয়েছে, সেই জায়গা থেকে একটা আলু চপ আর একটা সিঙ্গারা খাইছি। মিলে আমি টেস্ট করতেছিলাম যে এখানকার খাবার কেমন। এখানে বসে গল্প করতে করতে সন্ধ্যা লেগে গেছে, তখন নিলাম 1 কাপ রং চা। আমাকে একজন একটা কমলা দিছিল, সেই কমলা দিয়ে আমি কমলা চা বানায় ফেলছি। মাঝে মাঝে আবার একদমই রান্না করতে ইচ্ছা করে না, রান্না করার কথা মনে হলে আমার আলসেমি লাগে। আর মাঝে মাঝে কি হয়, আমার অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে, নতুন নতুন আইটেম ট্রাই করতে ইচ্ছা করে। তো আজকে ছিল আমার অনেক কিছু রান্না করার মুড। যেহেতু আজকে রান্না করার মুডে ছিলাম এই কারণে ভাবলাম নতুন কিছু ট্রাই করি। ইউটিউব থেকে ভিডিও দেখে শিখছি মুগ ডালের হালুয়া বানানো, তো সেটা আজকে প্রথমবারের মতন ট্রাই করলাম। প্রথমবার হিসেবে টেস্ট বেশ ভালোই হয়েছে, আই এম স্যাটিসফাইড। তারপরে রান্না করলাম শুটকি। অনেক দিন যাবত আমার শুটকি খাওয়ার জন্য এত ক্রেভিং হইতেছিল শীতকালীন সবজি দিয়ে। শুটকি মাছ রান্না করার আগে আমি পালং শাক রান্না করছি, কিন্তু পালং শাক ধুয়ে বেছে কেটে কুটে রান্না করতে আমার এত প্যারা লাগছে যে আমি আর ভিডিও করি নাই। সো হেয়ার ইজ মাই ডিনার, পালং শাক আর শুটকি মাছ। শীতকালীন সবজি দিয়ে শুটকি মাছ খাইতে এত মজা লাগে। ঘুমানোর আগে গ্রিন টি খেলে আমার ঘুম অনেক ভালো হয়, সো আমি লেবুর রস দিয়ে 1 কাপ গ্রিন টি খেয়ে নিছি। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।